আসসালামু আলাইকুম। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই যে বাড়ছে, তার নানা উদাহরণ বা প্রমাণ আপনারা প্রতিদিন দেখছেন। সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আরো নানা দিক মোড় নিচ্ছে। সর্বশেষ যেই ঘটনাটা দর্শক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে উপদেষ্টা ফরিদা আক্তার এবং তার স্বামী কবি ফরহাদ মাজার, তাদের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এই পেট্রোল বোমায় সংশ্লিষ্ট দুজন, যাদের নাম বললাম, ফরিদা আক্তার বা কবি ফরহাদ মাজার, তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হননি, কিন্তু একটা বড় ক্ষতি কিন্তু হয়েছে। যখন গণমাধ্যমে প্রচার হচ্ছে যে উপদেষ্টা ফরিদা এবং ফরহাদ মাজারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ, তখন প্রতিক্রিয়াটা কি হয়? প্রতিক্রিয়াটা হয় এই যে এই ধরনের ভিআইপি যারা, তাদেরই বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নেই, তাহলে সমাজের মানুষের নিরাপত্তাটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু সামনে আসে এবং সেটাই সম্ভবত লক্ষ্য, যে আতঙ্ক সৃষ্টিকরণ, ভয় দেখানো, যাতে একটা অস্থিরতা তৈরি হয়। অন্তর্বর্তী সরকার তার 7 মাস পার হচ্ছে, দিন যত যাচ্ছে পরিস্থিতিটাকে আরো ঘোলা করার চেষ্টা করছে। সরকার, বলা যায়, যে প্রশাসনিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে সেটি দুর্বল। তার সমস্ত অর্ডারগুলো, বিভিন্ন যে চেইন, সেই চেইন মানছে না, অর্থাৎ না মানলেও চলে, একটা এক ধরনের ঢিলাঢালা ভাব, অর্থাৎ ভয়টা করছে না যে একটা রাজনৈতিক সরকারকে যেভাবে মানে তটস্থ থাকে তার মানে অর্ডার ফলো করার জন্য, এখন সেটা নেই। না থাকার কারণে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হচ্ছে। তারই ধারাবাহিকতা আমরা দেখছি, তারই নানান প্রতিফলন আপনারা রাস্তাঘাটে বাসা বাড়িতে প্রতিদিনই কিন্তু ঘটছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে। হাসিনা বিরোধী যেই রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে তিক্ততা শুরু হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে যেটা হয়, যখন নাকি অস্থিরতা হয়, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাঙতে থাকে। তো সেরকম ঘটনা মোহাম্মদপুরে হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মাজারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে শুক্রবার রাত 10:30টার দিকে স্যার সৈয়দ রোডে। এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পেট্রোল বোমা উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, রাত 10টায় হঠাৎ করে একটি লোক বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এই সময় আশেপাশে সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল। বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশেপাশে মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে 2টি স্কচ টেপ ও রশি দিয়ে মোড়ানো প্লাস্টিকের বোতল উদ্ধার করে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক বলছেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান। এইটা হলো পদক্ষেপ, কিন্তু দেখেন, এখানে টার্গেট কিচ্ছু না। টার্গেট হলো যে এমন সব জায়গাগুলোতে হামলা চালাও, আক্রমণ করো, যেই খবরগুলো ছড়িয়ে পড়ুক এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা। অর্থাৎ পরিস্থিতিকে আরো নাজুক করার জন্য এখন নানা গোষ্ঠী, নানা চক্রান্তকারীরা, তারা কিন্তু তৎপর হয়েছে। সেই তৎপরতারই হচ্ছে লক্ষ্য, যে একটা আতঙ্ক ছড়ানো। এই জন্য বেছে বেছে ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মাজারের প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।